প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নবম দশম শ্রেণী আইসিটি ক্লাস এর বহু নির্বাচনী প্রশ্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শ্রেণী নবম দশম অধ্যায় দ্বিতীয় পর্ব 1 অর্থাৎ 1 থেকে 25 বহু নির্বাচনী প্রশ্ন। 1. টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? ক. কম্পিউটার স্লো হয়ে যায়। খ. কম্পিউটারের গতি বেড়ে যায়। গ. অ্যান্টিভাইরাস কাজ করে না। ঘ. ইন্টারনেটে প্রবেশ করা যায় না। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক. কম্পিউটার স্লো হয়ে যায়। 2 নম্বর প্রশ্ন, সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়? ক. সেটআপ। খ. অটোরান। ঘ. রিডমি। ঘ. রিস্টার্ট। এখানে সঠিক উত্তর হচ্ছে খ. অটোরান। 3. কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? ক. তথ্য। খ. উপাত্ত। গ. কম্পিউটার। ঘ. ইন্টারনেট। এখানে সঠিক উত্তর হচ্ছে ক. তথ্য। 4. সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে 1. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা। 2. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কিনা। 3. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। নিচের কোনটি সঠিক? ক. 1 ও 2। খ. 1 ও 3। ঘ. 2 ও 3। ঘ. 1, 2 ও 3। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ. 1, 2 ও 3। নিচের অনুচ্ছেদটি পরে 5 নং প্রশ্নের উত্তর দাও। ইকরাম সাহেব দেখেছেন কয়েক দিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। প্রশ্ন 5. কম্পিউটারে এই অবস্থার জন্য কোনটি দায়ী হতে পারে? ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার। খ. ভাইরাস সফটওয়্যার। গ. ইউটিলিটি সফটওয়্যার। ঘ. অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সঠিক উত্তর হচ্ছে ঘ. ইউটিলিটি সফটওয়্যার। নিচের অনুচ্ছেদটি পরে 6 নং প্রশ্নের উত্তর দাও। ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায়, আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে। প্রশ্ন 6. এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে 1. অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে। 2. রাখা ফাইলগুলো আকারে বেড়ে যেতে পারে। 3. মেমোরি কম দেখাতে পারে। নিচের কোনটি সঠিক? 1 ও 2। খ. 1 ও 3। গ. 2 ও 3। ঘ. 1, 2 ও 3। সঠিক উত্তর হচ্ছে ঘ. 1, 2 ও 3। 7. কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কি করতে হবে? ক. নতুন কম্পিউটার কিনতে হবে। খ. রক্ষণাবেক্ষণ করতে হবে। ঘ. কম্পিউটার সফটওয়্যার বদলাতে হবে। ঘ. রিপ্লেস করতে হবে। সঠিক উত্তর হচ্ছে খ. কম্পিউটার রক্ষণাবেক্ষণ করতে হবে। 8. কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব। ক. খুবই অল্প। খ. অনেক। গ. কম। ঘ. অনেক বেশি। সঠিক উত্তর হচ্ছে ঘ. অনেক বেশি। 9. অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কি করতে হয়? ক. আনইনস্টল। খ. হালনাগাদ। ঘ. রিপেয়ার। ঘ. নতুন তৈরি। এখানে সঠিক উত্তর হচ্ছে খ. হালনাগাদ। 10. কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়? ক. প্রতিদিন ব্যবহার করলে। খ. বদলালে। গ. ইন্টারনেটে সংযোগ থাকলে। ঘ. ইন্টারনেট বন্ধ থাকলে। সঠিক উত্তর হচ্ছে ঘ. ইন্টারনেটে সংযোগ থাকলে। 11. কোন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখা যায়? ক. অপারেটিং সিস্টেম। খ. ক্লিনার। ঘ. উইন্ডার। ঘ. রেজিস্ট্রি ক্লিন আপ। সঠিক উত্তর হচ্ছে ঘ. রেজিস্ট্রি ক্লিন আপ। 12. কোন ফাইলগুলো কম্পিউটারের গতিকে ধীর করে দেয়? ক. মেমোরি। খ. টেম্পোরারি ফাইল।
ঘ ওয়ার্ড ফাইল, ঘ ইন্টারনেট ব্রাউজার। সঠিক উত্তর হচ্ছে খ টেম্পোরারি ফাইল। 13 টেম্পোরারি ফাইল সমূহ মুছতে কি ব্যবহার করা যায়? ক হার্ডওয়্যার, খ ক্যাশ মেমোরি, গ সফটওয়্যার, ঘ টেম্পোরারি সলভার। সঠিক উত্তর হচ্ছে গ সফটওয়্যার। 14 টেম্পোরারি ফাইলগুলো মুছে দিলে ক হার্ড ডিস্কে জায়গা খালি হবে, খ কম্পিউটারে গতি বেড়ে যাবে, ঘ ক খ উভয়ই, ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে ঘ। সঠিক উত্তর হচ্ছে গ ক ও খ উভয়ই। 15 হার্ড ডিস্কের জায়গা খালি হলে ক কম্পিউটারের জায়গা পূর্ণ হয়ে যায়, খ কম্পিউটারের গতি কমে যায়, ঘ কম্পিউটারের গতি বেড়ে যায়, ঘ সবগুলো। সঠিক উত্তর হচ্ছে গ কম্পিউটারের গতি বেড়ে যায়। 16 কোনটি ব্যবহার ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না? ক সাউন্ড বক্স, খ গেমস, ঘ ওয়েবক্যাম, ঘ ইন্টারনেট। সঠিক উত্তর হচ্ছে ঘ ইন্টারনেট। 17 ইন্টারনেট ব্যবহার করতে প্রয়োজন হয় ক ইন্টারনেট, খ ব্রাউজার, গ মোবাইল, ঘ ক্যামেরা। 17 নম্বর প্রশ্ন, এখানে সঠিক উত্তর হচ্ছে খ আমাদের ব্রাউজার প্রয়োজন হয়। 18 ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরি নিয়মিত পরিষ্কার না করলে কি সমস্যা হয়? ক আইসিটি যন্ত্রের গতি কমে যায়, খ আইসিটি যন্ত্র নষ্ট হয়ে যায়, গ ইন্টারনেটে সংযোগ পাওয়া যায় না, ঘ ক্যাশ মেমোরি বিলুপ্ত হয়ে যায়। সঠিক উত্তর হচ্ছে ক আইসিটি যন্ত্রে গতি কমে যায়। 19 অ্যান্টিভাইরাস ব্যবহারের পূর্বে কোন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন? ক নতুন কেনা কিনা, খ ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে কিনা, গ হালনাগাদ অ্যান্টিভাইরাস কিনা, ঘ এর মেয়াদ। সঠিক উত্তর হচ্ছে ঘ হালনাগাদ অ্যান্টিভাইরাস কিনা। 20 অ্যান্টিভাইরাস কি? ক সফটওয়্যার, খ প্রোগ্রাম, ঘ হার্ডওয়্যার, ঘ ক ও খ উভয়ই। সঠিক উত্তর হচ্ছে ঘ ক ও খ উভয়ই। 21 অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো কোথায় হালনাগাদ করা যায়? ক সফটওয়্যার প্রতিষ্ঠানে গিয়ে, খ কম্পিউটারে, গ ইন্টারনেটে, ঘ ওয়েবসাইটে। সঠিক উত্তর হচ্ছে খ কম্পিউটারে। সঠিক উত্তর হবে গ ইন্টারনেটে। 22 ডিস্ক ক্লিন আপের প্রয়োজন এর কাজ কি? ক মেমোরির জায়গা বাড়ানো, খ কম্পিউটারে কাজের গতি বজায় রাখা, গ কম্পিউটারে কাজের গতি কমানো, ঘ ভাইরাস প্রতিরোধ করা। সঠিক উত্তর হচ্ছে খ কম্পিউটারের কাজের গতি বজায় রাখা। 23 কোন প্রোগ্রামটি অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে? ক নিট্রো পিডিএফ, খ ডিস্ক ক্লিনআপ, গ ক্লিনার, ঘ ম্যালওয়্যার। সঠিক উত্তর হচ্ছে খ ডিস্ক ক্লিনআপ। 24 কম্পিউটারের গতি বাড়াতে সাহায্য করে কোন সফটওয়্যারটি? ক ডিস্ক ক্লিনআপ, খ ডিস্ক ডিফ্রেগমেন্ট, ঘ ক ও খ, ঘ মডেম। সঠিক উত্তর হচ্ছে গ ক ও খ। এবং সর্বশেষ প্রশ্ন 25 তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোনটির নির্ভর যন্ত্রই হলো মূলমন্ত্র? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কোনটির নির্ভর যন্ত্রই হলো মূলমন্ত্র? ক কম্পিউটার, খ প্রসেসর, গ সফটওয়্যার, ঘ সবগুলো। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ সবগুলো। তো সবাইকে পরবর্তী দ্বিতীয় পর্ব অর্থাৎ 26 থেকে 50 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।